এই পৃথিবীর বুকে দুই শ্রেণীর মানুষ রয়েছে, যে দুই শ্রেণীর মানুষের এক শ্রেণী যারা মৌতকে খুব বেশি ভয় পায় এবং খুব বেশি স্মরণ করে। আর এক শ্রেণীর মানুষ, দুই দিনের পৃথিবী, খাও দাও ফুর্তি করো এবং এরপর এক সময় পৃথিবী থেকে চলে যাও। মৌতকে স্মরণ করে না, মৃত্যুকে স্মরণ রাখে না। আপনি যদি মৃত্যুকে স্মরণ রাখেন, কিছু উপকার আপনার জন্য রয়েছে। মৃত্যুকে যদি স্মরণ আপনি না রাখেন, কিছু ক্ষতি আপনার জন্য রয়েছে, যে ক্ষতিগুলো ওভারকাম করে আপনি সামনে যেতে পারবেন না প্রিয় ভাইরা আমার। এবং এই ক্ষতি আপনি অন্য কোনো ব্যবসা দিয়ে পুষিয়ে নিতে পারবেন না, অন্য কোনো কিছু দিয়ে আপনি এই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না। মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে, প্রথমত তিনটা লাভ তাদের রয়েছে। কয়টা লাভ? তিনটা। এক নাম্বার, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এদের জবানটা এবং অন্তরটা তওবামুখী হয়। কারণ যার হৃদয়ের মধ্যে মৃত্যুর ভয় আছে, আপনার হৃদয়ের মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, আপনার কলিজার মধ্যে যদি মৃত্যুর ভয় থাকে, আপনি কখনো হারাম খাবেন না। হৃদয়ের মধ্যে মৃত্যুর ভয় থাকলে আপনি আরেকজনকে ঠকাবেন না। হৃদয়ের মধ্যে মৃত্যুর ভয় থাকলে আপনি অবৈধ উপার্জন করবেন না। মৃত্যুর ভয় থাকলে আপনি ওজনে কম দেবেন না। মৃত্যুর ভয় থাকলে আপনি সন্তানকে বেনামাজি বানাবেন না। মৃত্যুর ভয় থাকলে আপনার স্ত্রীকে আপনি পর্দাহীনভাবে চলাফেরা করাবেন না। আপনার সন্তান সন্ততিকে আপনি ধর্মীয় রীতিনীতি শেখাবেন এবং সেভাবেই চলার আদেশ দেবেন। তাহলে এক নম্বর হচ্ছে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে তাদের তাওবা করাটা সহজ এবং তাদের অন্তর এবং জবানটা তাওবায় সচল থাকে। আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবী প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বারের বেশি ক্ষমা চেয়েছি। তো ক্ষমা একটা মানুষ কখন চায় আল্লাহর কাছে? একটা মানুষ ক্ষমা তখনই আল্লাহর কাছে চায় যখন সে মানুষটা মৃত্যুকে ভয় পায়। যদি একটা মানুষ মৃত্যুকে ভয় না পায়, সে মানুষটা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চায় না। আল্লাহর কাছে ক্ষমা তারাই চায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় এবং মৃত্যুকে যারা স্মরণে রাখে। তাহলে আমরা বেশি বেশি ক্ষমা চাইব, তাওবার কথা আমরা মাথায় রাখবো। তো মৃত্যুকে যারা আমরা বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখলে তাওবাটা আমাদের নসিবে আসবে ইনশাআল্লাহ তাআলা। 2 নাম্বার, অন্তরকে অল্পতেই তুষ্ট রাখা সম্ভব হয়। যাদের ভিতরে মৃত্যুর চিন্তা চেতনা আছে, মৌতের চিন্তা চেতনা আছে, তারা অল্পতেই তুষ্ট থাকে। কারণ কি? যে মানুষটা ধারণা করেছে যে আমি যে কোনো সময় মারা যেতে পারি, সে মানুষটা কিন্তু দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, ভোগবিলাস, টাকা পয়সা, বাড়ি গাড়ি এতটা মত্ত হবে না। সে ততটুকু কামনা করবে যতটুকু তার পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রয়োজন। সন্তান সন্ততি সুস্থভাবে বিকশিত হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে কামনা করবে, এর বেশি কিন্তু সে কামনা করবে না। এখন কথা হচ্ছে, যখন আপনি মৌতকে বেশি স্মরণ করবেন তখন কিন্তু অল্পতেই তুষ্টি আপনার আসবে। যেমন পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আপনারা দেখবেন যে লাউ আন্না লিইবনে আদমা ওয়াদিয়ান মিন যাহাবিন, যে আদম সন্তানকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিকও বানিয়ে দেওয়া হয়, একটা স্বর্ণের পাহাড়ের মালিক কোনো আদম সন্তানকে বা কোনো মানুষকে বানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানে, সে পছন্দ করবে, কামনা করবে যে কবে আমি 2টা স্বর্ণের পাহাড়ের মালিক হব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন হাদিসের শেষাংশ, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, যতক্ষণ পর্যন্ত কবরের পচা মাটি তার চোখের মধ্যে পেটের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার এই চাহিদা মিটবে না, তার ক্ষুধা মিটবে না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু। সুতরাং আমরা দুনিয়াকে দুনিয়ার যেই বিষয়গুলো, উপায় উপকরণগুলো রয়েছে, যেগুলো বেঁচে থাকার জন্য আসবাবগুলো আপনার প্রয়োজন, সে উপায় উপকরণ আসবাবগুলো আমরা ততটুকু চাইব যতটুকু আমাদের জন্য প্রয়োজন, এর বেশি আমরা কামনা করব না। তো মৌতের কথা যে বেশি স্মরণ করবে, মৃত্যুকে যারা বেশি স্মরণ করবে, তারা অল্পই তুষ্ট থাকবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার, মৌতের কথা যারা বেশি স্মরণ করবে, মৃত্যুকে যারা বেশি স্মরণ করবে, তারা ইবাদতে মনোযোগী হবে। দেখেন, যে মানুষটা প্রতিদিন 70 বারের বেশি মৃত্যুকে স্মরণ করবে, সে মানুষটা কিন্তু হারাম খাবে না, সে মানুষটা কিন্তু নামাজ বর্জন করবে না। তাহলে ইবাদতে মনোযোগী হওয়া যায়। ইবাদতে মনোযোগী হওয়ার জন্য আপনাকে মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। যদি মৌতকে বেশি বেশি স্মরণ করেন, ইবাদতে মনোযোগী হবেন,
নামাজ আপনি ঠিকমতো পড়বেন, রোজা আপনি ঠিকমতো করবেন, কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো আপনি ঠিকমতো বাস্তবায়িত করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন আসেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে না আমাদের সমাজে, এই মানুষগুলোর ক্ষতিটা আসলে কি হয়ে থাকে? যারা মৃত্যুকে স্মরণ করে না এবং পৃথিবীটাকেই মুখ্য মনে করে, এটাই শুরু, এটাই শেষ, এবং যখন মারা যাব আমি শেষ হয়ে যাব, আমাকে পুড়ে ফেলা হবে অথবা আমাকে দাফন করা হবে, আর কোনো হিসাব নিকেশ নাই, এরকম যারা মনে করে, এই সমস্ত মানুষগুলোর নসিবে কিন্তু তওবা আসে না। খেয়াল করেন, এক শ্রেণীর মানুষ পাপ করে তওবার মানসিকতা তার ভিতরে আছে, আর এক শ্রেণীর মানুষ পাপ করে কিন্তু তার ভিতরে তওবার মানসিকতা নেই। ওই ব্যক্তি সবচেয়ে বড় কপাল পোড়া, যে ব্যক্তি পাপ করলো অথচ তওবার মানসিকতা তার মধ্যে থাকলো না। কারণ এ ব্যক্তি গুনাহের বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কারণ সে তওবা করে নাই। তো মৃত্যুর চিন্তা চেতনা যার ভিতরে আছে সে তওবা করবে, তার নসিবে তওবা আসবে। যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে না তার নসিবে তওবা আসবে না। মনে রাখবেন, মৃত্যু যার যত বেশি স্মরণে আসবে সে ব্যক্তি তত বেশি পাপমুক্ত জীবনযাপন করতে পারবে। যত বেশি স্মরণে আসবে মৌত, সে তত বেশি হালাল জীবনযাপন করতে পারবে। তওবার দিকে সে তত বেশি ধাবিত হবে, তওবার দ্বার তার জন্য তত বেশি উন্মোচিত হবে। সুতরাং তওবার ক্ষেত্রে শিথিলতা তার ভিতরে চলে আসবে যে মৃত্যুকে স্মরণ করে না। এক নম্বর, এটা তার জন্য কিন্তু বড় ক্ষতি। আপনি যদি বলেন যে পৃথিবীর কেমন ক্ষতি এটা, আমি মনে করি যে গোটা পৃথিবীর মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয় আর যদি তার নসিবে তওবা না আসে, পৃথিবীর মালিক হয়ে গেলেও তার কোনো লাভ নেই। কারণ প্রত্যেকের জীবনে তওবার প্রয়োজন আছে। আমরা যেহেতু গুনাহ করি, আপনি গোটা দুনিয়ার মালিক হলেন কিন্তু আপনি আল্লাহর কাছে মাপ পাইলেন না, তওবা করে কবরে ঢুকতে পারলেন না, আপনার কোনো লাভ নেই। এই জন্য তওবা আমাদের প্রত্যেকের জরুরি। আচ্ছা, তাহলে যিনি মৃত্যুকে স্মরণ করেন না তার নসিবে তওবা আসে না। তারপরে যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, ওই ব্যক্তি কখনো তকদিরে সন্তুষ্ট হতে পারে না। যারা মৃত্যুকে স্মরণ করে তারা তাকদীরের ওপরে সন্তুষ্ট থাকে যে ফায়সালা আল্লাহর থেকে হয়েছে। একটা জিনিস আমি চাইলেই কল্যাণকর হবে না, একটা জিনিস আমি চাইলেই ক্ষতিকর হবে না, বরং আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বান্দার ভালো এবং মন্দ যা কিছু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়। মানুষ চাইলে কোনো কিছু চেঞ্জও করতে পারবে না, মানুষ চাইলে কোনো কিছু বর্জনও করতে পারবে না, মানুষ চাইলে কোনো কিছু পরিত্যাগও করতে পারবে না। মানুষের নসিবে যেটা আছে সেটা কিন্তু হবেই, কপালে যা আছে সেটা হবেই। আপনি চাইলেই ভালো কোনো কিছু নির্মাণ করতে পারবেন না যদি আল্লাহ তাআলা নসিবে লিখে না রাখেন। আল্লাহ যদি কারো কল্যাণ চান সারা পৃথিবীর মানুষ মিলে তার ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ তাআলা যদি কারো অকল্যাণ চান সারা পৃথিবীর মানুষ মিলে তার ভালো করতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। মৃত্যুকে যারা স্মরণ করেন না তারা ইবাদতে অলসতা দেখান, তারা নামাজ ঠিকমতো পড়েন না, রোজা ঠিকমতো করেন না এবং মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন, হালাল কাজগুলো বাস্তবায়িত করেন না, তাহলে এটাও কিন্তু একটা বড় ক্ষতি। আসুন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি এবং দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করি। আল্লাহ তৌফিক দান করুন।